আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রসুলিল্লাহ। আরবি শিখুন, কোরআন বুঝুন। এই কোর্সের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটি আমাদের 7th এপিসোড। এই এপিসোডে আমরা সুকুন সম্পর্কে জানব। সুকুন মানে স্থির হওয়া অথবা থেমে যাওয়া। যে থেমে যায় তাকে বলা হয় সাকিন। আরবি পড়ার ক্ষেত্রে হারফের সাথে স্বরবর্ণ যুক্ত করা হয়। আমরা বিগত ভিডিওগুলোতে হ্রস্ব স্বরবর্ণ অথবা শর্ট ভাওয়েল যুক্ত করে কিভাবে পড়তে হয় আমরা শিখেছি। অনেক সময় স্বরবর্ণের পরিবর্তে সুকুন ব্যবহার হয়। আসুন এক্সাম্পল দিয়ে বুঝব। এটি আমরা পড়তে শিখেছি আলিফ ফাতহা আ, বা ফাতহা বা, আ বা, আবা। এখানে দুটি হরফের সাথে ফাতহা হারাকাত আছে। আর এটিতে দেখুন, এখানে বা হারফের সাথে সুকুন আছে। ফাতহা হারকাতের পরিবর্তে সুকুন আছে। এটি হলো আলিফ ফাতহা আ বা সুকুন আব। এটিকে পড়তে হবে আলিফ ফাতহা আ বা সুকুন আব। আগেটি ছিল আ বা, আবা। এখানে এটি আব। এটি আলিফ ফাতহা আ জিম সুকুন আজ। এটি উখ, উখ। এটি ইশ, ইশ। এটি আস, আস। এটি আর, আর। এটি হবে ইদ, ইদ। আসুন এবার কিছু মিনিংফুল শব্দ প্র্যাকটিস করব। এটি হবে আলিফ ফাতহা আ নুন সুকুন আন, তা ফাতহা তা, আনতা, আনতা। আরবিতে আনতা মানে আপনি, তুমি, তুই, তিনটি মিনিংয়ে ব্যবহার হয়। যেরকম ইংলিশে ইউ, তদ্রূপ আরবিতে আনতা, আপনি, তুমি অথবা তুই। এটি আলিফ ফাতহা আ নুন সুকুন আন, তা ফাতহা তা, আনতা। এটি হবে আলিফ ফাতহা আ নুন সুকুন আন, তা দম্মা মিম সুকুন তুম, আনতুম। আনতুম মানে আপনারা, তোমরা। আনতা আপনি, আনতুম আপনারা। এটি ফা ফাতহা ফা আইন ফাতহা আ, ফা আ লাম সুকুন ফাআল, ফাআল। তা ফাতহা তা, ফাআলতা, ফাআলতা। ফাআলতা মানে আপনি করেছেন। আমরা এর আগে শিখেছিলাম ফা আলা, ফা ফাতহা ফা আইন ফাতহা আ, ফা আ লাম ফাতহা লা, ফাআলা। ফাআলা মানে সে করেছে বা সে করেছিল, হি ডিড। ফাআলতা মানে আপনি করেছেন, ফাআলতা আপনি করেছেন বা আপনি করেছিলেন পাস্ট টেন্সে। ফাআলা হি ডিড, ফাআলতা ইউ ডিড। এটি কা ফাতহা কা, তা ফাতহা বা সুকুন তাব, কাতাব, তা ফাতহা তা, কাতাবতা। এটিকে পড়তে হবে কাতাবতা, তুমি লিখেছিলে বা তুমি লিখেছ বা আপনি লিখেছেন। এটি হবে কফ ফাতহা ক, র ফাতহা র, আলিফ সুকুন কর। এটি পড়তে হবে কর, তা ফাতহা তা, কর তা, কর তা। কর আ মানে ছিল সে পড়েছে বা তিনি পড়েছিলেন। কর তা মানে তুমি পড়েছিলে বা তুমি পড়েছ, আপনি পড়েছিলেন, আপনি পড়েছেন, এই ধরনের। কর তা। এটি হবে ফা ফাতহা ফা, হা কাসরা মিম সুকুন হিম, ফাহিম, তা ফাতহা তা, ফাহিমতা, ফাহিমতা তুমি বুঝেছিলে, তুমি বুঝেছিলে। আপনি এখানে শুধু পড়া শিখবেন, মিনিংগুলো মনে রাখতে না পারলেও অসুবিধা নেই। আমরা এখন পড়ার উপরে ফোকাস করতেছি। জাস্ট এতখানি যে এক্সাম্পলগুলো নিতেছি, যেগুলো শব্দ পরে আমাদের দরকার হবে, কোরআনে আমরা পাবো, সেই শব্দগুলো আমরা এক্সাম্পল হিসেবে নিতেছি। আপনি শুধু সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। এটি যাহাবতা, যাহাবতা, যাহাবতা। জাল ফাতহা যা, হা ফাতহা বা সুকুন হাব, যাহাব, তা ফাতহা তা, যাহাবতা তুমি গিয়েছিলে। এটি জিম ফাতহা জা, লাম ফাতহা সিন সুকুন লাস, জালাস, জালাস্তা, তা ফাতহা তা, জালাস্তা। এটি জালাস্তা তুমি বসেছিলে। জালাসা মানে ছিল সে বসেছিল, জালাস্তা তুমি বসেছিলে। এটি নাযারতা, নাযারতা, নাযারতা তুমি দেখেছিলে, তুমি নজর করেছিলে।
এটি হবে সা মে তা, সিন ফাথা সা, মিম কাসরা আইন সুকুন মে, সামে তা, সামে তা। এটি খ ফাথা খ, র ফাথা র, জিম সুকুন রজ, খরজ, খরজ তা, খরজ তা। এটি দা খলতা, দা ফাথা দা, খ ফাথা খ, লাম সুকুন দাখল, তা ফাথা তা, দাখলতা। এটি আলিফ ফাথা আ, কা ফাথা লাম সুকুন কাল, আকাল, তা ফাথা তা, আকালতা, আকালতা, তুমি খেয়েছিলে। এটি শারিবতা, 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 তুমি পান করেছিলে। এটি হবে লাইবতা, 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 তুমি খেলেছিলে। দা আউতা, দা আউতা, দা আউতা। এটি হবে ওয়া আদতা, ওয়া আদতা, ওয়া আদতা, তুমি ওয়াদা করেছিলে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। না সরতা, নাসরতা, নুন ফাথা না, সদ ফাথা স, র সুকুন নাসর, নাসর তা, নাসরতা। এটি ফা ফাথা ফা, তা ফাথা হা সুকুন ফাতাহ, ফাতাহতা, ফাতাহতা। হা ফাথা হা, মিম কাসরা মি, লাম সুকুন মিল, হামিল, হামিলতা, হামিলতা। এটি বা ফাথা বা, দাল ফাথা, আলিফ সুকুন দা, তা ফাথা তা, বাদাতা, বাদাতা। এটি হবে কাতাবতু, কাতাবতু। আমরা এর আগে পড়েছিলাম কাতাবা, কাতাবা মানে সে লিখেছিল বা সে লিখেছেন। কাতাবতা, আপনি লিখেছেন, কাতাবতা, আপনি লিখেছিলেন বা আপনি লিখেছেন। কাতাবতু, আমি লিখেছি বা আমি লিখেছিলাম। কাতাবা, সে লিখেছিল। কাতাবতা, আপনি লিখেছিলেন। কাতাবতু, আমি লিখেছিলাম। এটি হবে করতু, করতু। ফাহিমতু, ফাহিমতু, আমি বুঝেছিলাম। যাহাবতু, যাহাবতু, যাহাবতু। জালাস্তু, জালাস্তু। নাযারতু, নাযারতু। সামি'তু, সামি'তু। খরজতু, খরজতু। দাখলতু, দাখলতু, আমি দাখিল হয়েছিলাম, আমি প্রবেশ করেছিলাম। আকালতু, আমি খেয়েছিলাম। আকালতু, আকালতু। শারিবতু, শারিবতু, আমি পান করেছিলাম। শারিবতু। লাইবতু, লাইবতু, আমি খেলেছিলাম। দাআউতু, 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 আমি ডাকেছিলাম। ওয়াআদতু, 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 আমি ওয়াদা করেছিলাম। নাসরতু, নাসরতু, আমি সাহায্য করেছিলাম। এটিকে পড়ব ফাতাহতু, ফাতাহতু। হামালতু, হামালতু, হামালতু। হামালা মানে বহন করা। হামালতু, আমি বহন করেছিলাম। এখানে দুটি সুকুন আছে। কাতাবতুম, কাতাবতুম, কাতাবতুম। কাতাবতা মানে তুমি লিখেছিলে। কাতাবতুম, তোমরা লিখেছিলে। কাতাবতার প্লুরাল হবে কাতাবতুম। তুমি লিখেছিলে, তোমরা লিখেছিলে। তদ্রূপ করতুম, করতুম, তোমরা পড়েছিলে। ফাহিমতুম, 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 তোমরা বুঝেছিলে। যাহাবতুম, যাহাবতুম। জালাস্তুম, জালাস্তুম, এটি হবে নাযারতুম, নাযারতুম। সামি'তুম, সামি'তুম। খরজতুম, খরজতুম, খরজতুম। দাখলতুম, দাখলতুম। আকালতুম, আকালতুম। শারিবতুম, শারিবতুম, শারিবতুম। লাইবতুম, লাইবতুম, এটি হবে দাআউতুম, দাআউতুম। ওয়াআদতুম,
ওয়াআদতুম, নাসারতুম, নাসারতুম, নাসারতুম। এটি হবে ফাতাহতুম, ফাতাহতুম, তোমরা খুলেছিলে। হামালতুম, হামালতুম, বাদাতুম, বাদাতুম, শারিবতুম, শারিবতুম। হারফগুলোর সাথে হারকাত ব্যবহার হয় আর না হলে সুকুন ব্যবহার হয়। আর যে হারফটির সাথে সুকুন থাকে সেই হারফটিকে সাকিন বলা হয়। এখানে শারিবতুম, এখানে বা হারফটির সাথে সুকুন আছে, মিম হারফটির সাথেও সুকুন আছে। তো এই বা আর মিমকে সাকিন বলা হবে। বার সাথে সুকুন যুক্ত হয়েছে, এই জন্য বা হারফটিকে সাকিন হারফ বলা হবে। আর এটিকে লেখার জন্য দেখতে পাচ্ছেন রাউন্ড করে লেখা হয়। অনেক সময় রাউন্ড না লিখে এই ধরনেরও লেখা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি এরকমও লেখা হয়। এখানে দেখবেন সিনের উপরে সুকুন আছে, এরকম করেও লেখা হয়। এটি বা কাসরা বি, সিন সুকুন, বিস, মা কাসরা মি, বিসমি, বিসমি। আজকের কোরআন কুইজ প্রশ্নটি নিব, কোরআনের কোন সূরাটি এমন যে এর কিছু আয়াত হিজরতের ঠিক আগে নাজিল হয়েছে এবং কিছু আয়াত হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে? সঠিক উত্তর হলো সূরা আল হজ। কোরআন মাজিদের 22 নম্বর সূরাটি, এই সূরার কিছু অংশ হিজরতের আগে নাজিল হয়েছে আর বাকি অংশ হিজরতের পরে নাজিল হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।